একটি দুর্ঘটনায় হাঁটার সক্ষমতা হারিয়েছেন, কিন্তু স্বপ্ন ছিল বড় কিছু করে দেখাবার। তাই হুইল চেয়ারে বসেই বুনেছেন স্বপ্নের জাল। পানি আর পেট্রোল দিয়ে বানিয়ে ফেলেছেন জ্বালানি, আর রিচার্জেবল এই জ্বালানি দিয়েই অনায়াসে চলছে চুলা। তাতে বাসাবাড়ির চুলায় গ্যাস না থাকলেও আর থেমে থাকবে না রান্না। জ্বালানির মূল উপাদান পানি আর পেট্রোল, তা দিয়েই দিব্যি চলছে রান্নার কাজ। এমন অভিনব উপায়ে জ্বালানি তৈরি করেছেন নাইজেরিয়ার একজন উদ্ভাবক। নিজের এই উদ্ভাবনের নাম দিয়েছেন ওয়াটার কুকার। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হচ্ছে এই কুকারের জ্বালানি। নাইজেরিয়ান যুবক মোহাম্মদ আয়াতু। চলাফেরায় তার নিত্যসঙ্গী হুইল চেয়ার। ইওলায় বাসায় বসে নিজের অনন্য উদ্ভাবনের বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগাচ্ছেন। সাদামাটা হলেও আয়াতুর নকশা অসাধারণ। প্লাস্টিকের একটি বোতলে পানির সঙ্গে পেট্রোল মেশান আয়াতু, এরপর তাতে একটি ইলেকট্রিক্যাল পালস ব্যবহার করেন। এভাবে একবার চার্জ হয়ে গেলে ওই তরল থেকে উচ্চ চাপের গ্যাস উৎপন্ন হয়। এরপর একটি মেটাল বার্নারের সাহায্যে জ্বালানিযোগ্য সেই গ্যাস দিয়ে রান্না করা হয়। নিজের এই উদ্ভাবন নিয়ে আয়াতু বলছিলেন, নির্দিষ্ট পরিমাণে পানি ও পেট্রোল মিশিয়ে এই ওয়াটার কুকার তৈরি করেছি। আমি একটি ডিভাইস তৈরি করেছি যেটি রিচার্জেবল। ওই ডিভাইসের সাহায্যেই একবার চার্জ দেওয়ার পর টানা 10 ঘন্টা চলবে ওয়াটার কুকার। এরপর আবার ব্যবহার করতে হলে চার্জ দিতে হবে। যুগান্তকারী এই উদ্ভাবন করলেও টাকা পয়সার স্বল্পতাই আয়াতুর জন্য বড় চ্যালেঞ্জ। আবার ওয়াটার কুকারের প্রয়োজনীয় সরঞ্জাম পেতেও বেশ ঝামেলা পোহাতে হয় আয়াতুকে। আয়াতুর জীবনের বাঁক বদলে যায় 2016 সালের এক দুর্ঘটনায়। বিয়ের মাত্র 3 মাস আগে ওই দুর্ঘটনা ঘটে। এতে স্থায়ীভাবে তার স্পাইনাল কর্ডে আঘাত লাগে। সেই ঘটনাই আয়াতুকে আরও প্রত্যয়ী করে তোলে। ওয়াটার কুকারের মতো উদ্ভাবন নিয়ে উঠে পড়ে লাগেন তিনি। এই কুকার ছাড়াও রিচার্জেবল ফ্যান, ওয়াটার হিটার বাকেটও উদ্ভাবন করেছেন আয়াতু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।